Assalamualaikum everyone. I hope you guys are doing well. So it's been long since I made any long videos, but আমি actually একটু sick ছিলাম, so I did not feel like making any videos. But আজকে আমি একটা ফাউন্ডেশন রিভিউ করব। আমি শর্ট ভিডিওতে অলরেডি কিছু স্মল ভিডিওস পোস্ট করেছিলাম, বাট আমি এটা নিয়ে একটা থরো ভিডিও করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে জোয়েভাস প্লেসের I Am Magic Natural Radiance Foundation. I am in the shade 520 Tangier, সেইটার নাম। অ্যান্ড আমি এটাও নিয়েছি হচ্ছে ব্লাশ বাই মুনমুন পেজটা থেকে। অ্যান্ড I think there will be some more videos coming from me যেগুলোতে আমি ওদের পেজ থেকে নেওয়া প্রোডাক্টসগুলো রিভিউ করব। যেই প্রোডাক্টগুলো নিয়ে আমার একদম জাস্ট মনে হবে যে একটা মানে আমার মতো রেগুলার কারো হেল্প হবে ইন টার্মস অফ প্রাইস, সাইজ ওর এই প্রোডাক্ট যেটা অয়েলি অর ড্রাই স্কিন মানুষদের হেল্প করবে। সো আমার কাছে মনে হলো যে ব্লাশ বাই মুনমুন পেজটা আমাদেরকে হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস এবং জেনুইন প্রোডাক্ট প্লাস মানে হাই এন্ড ব্র্যান্ডগুলো আপনি বিগ সাইজেসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, বাট সেখানে আমরা একটু আলাদা করে আমাদের হাই এন্ড ব্র্যান্ডগুলোই পাচ্ছি প্লাস কম দামে পাচ্ছি। এবং বেস্ট পার্ট হচ্ছে আমরা সবাই এটা আর কি, যেহেতু এটা অ্যাফোর্ডেবল প্রাইসে ওরা সেল করে, সো আই থিঙ্ক সবাই ওদের প্রোডাক্টগুলো এক্সপিরিয়েন্স করতে পারবে। সো এই দিকটার মানে ওদের এই ইনিশিয়েটিভটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে। টু বি রিয়েলি অনেস্ট, দেয়ার আর টাইমস দ্যাট আই ডোন্ট ইভেন ফিল লাইক গোয়িং ফর এই হাই এন্ড ফাউন্ডেশন যেটা 8K 6K। সো অ্যান্ড এটা কিন্তু আমি এগেইন এটা ফুল সাইজ, বাট আমি সেল প্রাইসে পেয়েছি 1400 বা 1500 টাকার মধ্যে। ওদের এটার জাস্ট মানে একটাই আমার খুব ডিফিকাল্ট লেগেছে যে ওদের এখানে কোনো পাম্প করার জন্য কোনো ধরনের ওয়ে নেই। অল আই হ্যাভ টু ডু এটাকে খুলে এভাবে চেপে তারপর নিতে হবে আমার। আমি সেটা অ্যাকচুয়ালি কয়েকটা ইউটিউবারদেরকে দেখেছি, ক্লোজ টু মাই স্কিন শেড। আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমার কাছে একটু ইয়েলো ওয়ার্ম মানে এরকম ফাউন্ডেশন কালারগুলো ভালো লাগে, কারণ ফাউন্ডেশনটা ইয়েলো হলেও আপনি কিন্তু হোয়াইট একটা যদি লুজ পাউডার দেন, হোয়াইট বলতে আমি বোঝাচ্ছি সামথিং যেটা 1 shade or 2 shades লাইটার দেন মাই অ্যাকচুয়াল স্কিন টোন। আর আমার আন্ডারনিথ ফাউন্ডেশনটা যদি একটু ইয়েলো রঙের হয় তাহলে কিছু ঘন্টা পর অক্সিডাইজ করলেও আমার ফাউন্ডেশন দুইটা মিলে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা রেজাল্ট দেয়। দ্যাটস হোয়াট আই ফিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, ব্লেন্ডার দিয়েও খুব ভালো অ্যাপ্লাই হয়। আমি একটু আমার হাতের উপর নিয়ে নিব। সেটা আমার কাছে ভীষণ পছন্দ হয় এই ধরনের শেডগুলো। আর উইন্টার আসছে, উইন্টারে কিন্তু আমাদের স্কিন শেড একটু ডার্ক হয়ে যায়, ন্যাচারাল যে শেডটা আছে তার থেকে আরও 1-2 শেড কালো হয়ে যায়। এই সাইডের এই রেডনেস অ্যান্ড স্পটসগুলো পুরো কভার করে ফেলে অ্যাকচুয়ালি, তখন আপনি দেখতে পারবেন। অ্যান্ড অল্প একটু দিলেই এটা সারা মুখ হচ্ছে ইউসি। আমি আজকে প্রথমে ভেবেছিলাম আমি আন্ডার আই কনসিল করবো, কারেক্ট করবো, বাট দেন আই থট জাস্ট স্টার প্রোডাক্ট হিসেবে আমি এই ফাউন্ডেশনটাকেই রাখবো। আমি ব্লেন্ড করে ফেলছি। আমার এই রেডনেস দাগগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে না, এটা কিন্তু টোটালি ফুল কভারেজ। অ্যান্ড এই
ট্যানজির শেডটা আমার কাছে মনে হয় আমার থেকেও যারা ফেয়ার তারাও কাইন্ড অফ ইউজ করতে পারবে ইফ দে ডু ব্রনজিং অ্যান্ড কন্ট্রোর। অ্যান্ড আমার থেকে যারা আর একটু শ্যামলা হতে পারেন তাদেরকেও এটা আপনি পুল আপ করতে পারবেন আমার মনে হয়। অনেকক্ষণ থাকে ফাউন্ডেশনটা। আই থিঙ্ক এই ইয়ারে আমি আর ফাউন্ডেশন কিনবো না, কারণ আমার শিগ্ল্যাম এবং এটা অ্যান্ড আমার একটা আছে আনাস্তাসিয়ার, ওই মানে এই তিনটা প্লাস I have some few foundations, so আমি definitely আমি for some time আমি নিউ কোনো ফাউন্ডেশন খুব পছন্দ হলেও I won't try. সো আমি বলবো আমি অনেক বেশি নিয়ে ফেলেছি। ডু নট ডু ইট। অ্যান্ড আমি পার্সোনালি বলবো এই শেডটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আমাদের বাঙালি স্কিনে এটা খুব সুন্দর স্যুট করবে অ্যান্ড এটা অনেকক্ষণ থাকে। সো যারা উইন্টারেও অনেক ঘামান তারাও ব্যবহার করতে পারবেন এবং সামারের জন্য এটা খুবই খুবই আইডিয়াল। অ্যান্ড আমার মনে হয় উইন্টারে যে ফাউন্ডেশনগুলোতে একটু রেডিয়েন্স আর ডিউই ফিনিশ এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা উচিত। ইট মেক্স আ হিউজ ডিফারেন্স রিয়েলি, কারণ উইন্টারে আমাদের চেহারাটা অনেক গ্লুমি হয়ে যায়। ডু ইউ সি আমার মনে হয় মানে খুবই গ্লসি একটা লুক আসছে। অ্যান্ড অবশ্যই আমার সম্পূর্ণ যত মানে স্পটস অ্যান্ড অল মানে সব কভার করে ফেলেছে। আমি এটা ব্যবহার করলে অবশ্যই একটা জিনিস পছন্দ করব যে আমি আন্ডার আই কারেক্ট করে নিব, বিকজ আমার এখানে আই ব্যাগস দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি ফুল কভারেজ ফাউন্ডেশন দিলে ডেফিনেটলি কারেক্টর দিয়েই আপনি ট্রাই করবেন ফাউন্ডেশনটা। আদারওয়াইজ এই যে মানে এখানে একটা মানে অদ্ভুত একটা পার্থক্য চলে আসে। সো ইটস বেস্ট ফুল কভারেজ ফাউন্ডেশন হলে আপনি অবশ্যই পিচ কালার কারেক্টর ফার্স্টে দিয়ে দেন ফাউন্ডেশন দিবেন। আমার মনে হয় এটা খুব ভালো হবে। সো আম ব্যাক। আমি জাস্ট হালকা করে ব্রঞ্জার ব্যবহার করেছি আর ব্লাশ ইউজ করেছি। অ্যান্ড আমি জাস্ট লাস্টে সেটিং পাউডার মানে স্প্রেটা দিয়ে নিব। অ্যাকচুয়ালি একটু বেশি দিতে হয়, দেন ড্রাই করে ফেলতে হয়। অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ মেজর একটা রিজন যে আপনার সিমলেস ব্লেন্ডেড লাগবে। এটা ট্রাই করে দেখেছি যে অনায়াসে 4-5 ঘন্টা অনেক বেশি ভালো থাকে। অ্যান্ড আই নো ফর শিওর দ্যাট এটা আরও বেশি লঞ্জিভিটি পারফরমেন্স দেবে। আমি 4-5 ঘন্টা বলছি বিকজ আমি লিটারালি 4 to 5 আওয়ার্স এটা ওয়্যার করেছি যখনই আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আমি জাস্ট 4-5 ঘন্টা হার্ডলি অ্যান্ড দেন আই washed it off. So do try, and thank you so much for watching, and see you in my next video. Assalamu alaikum.